আল্লাহ বলে, বান্দা, আল্লাহর কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয়। এতটা গুরুত্ব কেন দিলেন? ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, আউয়াবিদ নামাজ, ইশরাকের নামাজ। আপনি বলেন, আরে আল্লাহ, আমি প্রথম রাকাতে কইছি তো এটা। আল্লাহ আবার কর, আবার কর, তৃতীয় রাকাত আবার কর, বেটা আবার কর, আবার কর, কারণ এটা তোর প্রতিদিন দরকার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ বলে পুরা কোরআন অন্যখান দিয়া, আজকে এদিক দিয়া, কালকে এদিক দিয়া, এই নামাজে এইখান দিয়া, ওই নামাজে ওইখান দিয়া, এই রাকাতে এইখান দিয়া, ওই রাকাতে ওইখান দিয়া বলতে পারো, কিন্তু সিরাতে মুস্তাকিম প্রত্যেক রাকাতে চাইতে থাকো। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত হরদম চাইতে থাকো। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত। হ্যাঁ, সুবহানাল্লাহ। ও আমি এখন এখানে আপনার সূরা ইউনূসের মধ্যে আছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছে করি তাকেই কেবল আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে থাকি। সিরাতে মুস্তাকিম বড় নিয়ামত বাপ, আল্লাহর কাছে চাইতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হেদায়েতের রাস্তা চিনাইতেন, যিনি আল্লাহর পথ বলতেন, সেই তিনি পর্যন্ত আল্লাহর কাছে হেদায়েত চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি হেদায়েত চাই। আল্লাহ, আমি তাকওয়া চাই। আল্লাহ, আমি চরিত্রের পবিত্রতা চাই। আল্লাহ, আমি দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা চাই। নবীজি বলছেন, নবীজি বলছেন এটা দোস্ত। আল্লাহ রাসূল হেদায়েত চাইতেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নফসি। নবীজি দোয়া করতেন, আল্লাহ, এই ব্যাপারে কোনটা সঠিক, এই রাস্তাটা সঠিকটা আপনি আমারে ইলহাম করে, আমার দিলে ঢাইলা আমার দেখায় দেন। আইযনি মিন শাররি নফসি। আল্লাহ, আমার নফসের ধোঁকা, নফসের ক্ষতিকর মনের চাহিদার থেকে আমাকে হেফাজত করো। নবীজির দোয়া এগুলো। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা। আল্লাহ, আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন। আল্লাহ, আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা। আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা। আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা। আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ, আপনি আমার জিন্দেগিটা ঠিক করে দেন, আমার রাত ঠিক করে দেন, আমার দিন ঠিক করে দেন, আমার নামাজ ঠিক করে দেন, আমার ওযু ঠিক করে দেন, আমার হাসি ঠিক করে দেন, আমার কান্না ঠিক করে দেন, আমার দুপুর ঠিক করে দেন, আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন, আমার কবর ঠিক করে দেন, আমার আখিরাত ঠিক করে দেন, আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন। আল্লাহ, সব ঠিক করে দেন। আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য, এক পলকের জন্য থাকতে দিয়েন না। ওয়ালা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। এক পলকের জন্য, এক পলকের জন্য যেন আমি আমার মন মতো না চলি। আমি যদি আমার মন মতো চলি আমি বরবাদ, আমি যদি আপনার মতো চলি আমি সফল। কতগুলো দোয়া কইলাম, আরো কইতাম। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলো, নবীজি করতেন এগুলো। আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ, আপনি কোরআনকে, এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। বসন্তের ঝিরিঝিরি বাতাস যেভাবে বইতে থাকে, সবসময় মজা, ঠান্ডাও না গরমও না, আমার হৃদয়ে কোরআন যেন এরকম ঝিরঝির করে বইতে থাকে। ও নূরা সাদরি। আল্লাহ, আমার বুকের আলো কোরআনকে বানিয়ে দেন। ও জালাআ হুজনি। আমার চিন্তা ব্যথার উপশম কোরআনকে বানিয়ে দেন। ও যাহাবা হাম্মি। আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়তে পড়তে যেন আমি ঘুমাই, কোরআন পড়তে পড়তে যেন আমি জাগি, আমার দুঃখ সুখের পেরেশানিতে কোরআন পড়ে যেন আমি সান্ত্বনা পাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় মায়া করে বলে, আল্লাহ, কোরআনকে আমার গায়ের ওড়না বানায় দেন, আমার গায়ের চাদর বানায় দেন। গায়ের ওড়না বানায় দেন, চাদর বানায় দেন।
কি শিখলেন? কোরআন শরীফ পড়তে পারো না রে ভাই। তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখো পড়তে, কিতা শিখলা? আসলে কি শিখলা ভাইয়া? কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কিতা রে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনে ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং প্যাক প্যাক। ওইটা তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবে ফরম লিলে, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা, এটা নিয়ে হ্যাঁ হুদবো বা বিছনা চাদর বাঁচ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দেখে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দেয়। পাগলামি কথা। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে। সমস্ত সব কিছু আলাদা, একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো। আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না,